আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ করেই অবৈধ পথে ভারতে চলে যাওয়ার খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সূত্রমতে গত শুক্রবার গভীর রাতে সিলেট বা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান তিনি। দেশ জুড়ে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নিজের দলের ভেতরকার বিরোধ থেকে বাঁচতেই তিনি এই পলায়নের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। ইতিমধ্যে দলের শীর্ষ নেতারা ও সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে কলকাতায় পৌঁছে আত্মগোপনে রয়েছেন তিনি, যদিও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণার পরপরই ওবায়দুল কাদের আত্মগোপনে চলে যাওয়ার পরিকল্পনা করেন। সাম্প্রতিক সময়ে ঢাকার গুলশানে এবং যশোরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকার পর সেখান থেকেই তিনি ভারতে পালানোর ব্যবস্থা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কেউ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি। এমনকি দলের নেতারা একাধিকবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগের নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে যে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা ও দলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে ওবায়দুল কাদেরের এই আচরণ দলকে সংকটে ফেলতে পারে। একাধিক শীর্ষ নেতা তাকে দলের ভাঙনের অন্যতম কারণ হিসেবেও দেখছেন। গত আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর দলের অনেকেই ভারতে পাড়ি জমানোর পরিকল্পনা করেন এবং বেশ কয়েকজন এরই মধ্যে দেশ ছেড়েছেন। কিন্তু সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একজন নেতার এমন পলায়ন দলের ভেতরে ক্ষোভের সঞ্চার করেছে। বিশ্লেষকদের মতে দলের শীর্ষ নেতারা তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তার এই আচরণ দলকে আরও দুর্বল করে তুলবে। দলের নেতারা তার আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন। আগামী কয়েকদিনে আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিরোধ ও অস্থিরতা আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে সাধারণ সম্পাদকের এমন পদক্ষেপের ফলে।